আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলামিন হোসেন। আজকে চলে আসলাম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট KLA2। সো আজকে আমরা কথা বলবো আমাদের নাজমুল হাসান ভাইয়ের সাথে। নাজমুল হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা দেন। আমি নাজমুল হাসান। আমি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে মাস্টার্স অফ এডুকেশন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামে আমি এসেছি। এখন আমি ইমিগ্রেশন শেষ করে মালয়েশিয়া ইমিগ্রেশন শেষ করে আমি এখন লাউন্সে আছি। ওকে আলহামদুলিল্লাহ। নাজমুল ভাই আপনার যে ভিসা প্রসেস ছিল, সো এটা তো আমাদের প্রায় 17 দিনের মধ্যে আমরা ভিসা পেয়ে গেছি। 13 দিনের মাথায় ইমেল পেয়ে গেছি এবং হচ্ছে 17 দিনের মাথায় আমরা ভিসা অ্যাপ্লাই করছি এবং হচ্ছে 4 ঘন্টার মধ্যে আপনার ভিসা পেয়ে গেছি। হ্যাঁ, তো আমরা ভাবছিলাম যে একটু সময় লাগবে, বাট সময় একবার কম লাগছে এদিক থেকে। আর ডকুমেন্টস এর বিষয় হচ্ছে আমাদের প্রপার ডকুমেন্টস গুলো সবগুলো ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না, এবং বিশেষ করে আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো যে 13-14 দিন আমার ভেল এবং অ্যাপ্রুভ লেটার আমি পেয়ে গেছি। আর আমার কাছে মনে হলো যে আগের দিন আমার যে কাগজ জমা দেওয়ার পর আমার কিন্তু পরে আমাকে ভিসা দিয়ে দিয়েছে। আমার তার মানে মনে 4 ঘন্টা আপনি বললেন আইএলস ছিল, আইএলস 12 পয়েন্ট ছিল কারণে হয়তো বা। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু মাস্টার্স প্রোগ্রামে তো ক্ষেত্রে প্রবলেম হয় না। আর ভাইয়ের এজ লিমিট গ্যাপ কত ছিল? গ্যাপ ছিল আমার প্রায় 12 বছরের মতো। আমার 12 বছর, 12-13 বছর আমার। আচ্ছা 12-13 বছর এজ গ্যাপ ছিল। তো সুতরাং এটা বলা যায় যে মাস্টার্সে আসলে এজ গ্যাপ কোনো প্রবলেম না। আপনার এই যদি 20 বছরও গ্যাপ থাকে তাহলে প্রবলেম না, আপনি মাস্টার্সে বা পিএইচডিতে চলে আসতে পারবেন ইজিলি। আর হচ্ছে যেই ইমিগ্রেশন কোনো প্রবলেম হয়েছে বা কি মালয়েশিয়া? না, মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাই। ওভারঅল আসলে বাংলাদেশ ইমিগ্রেশন বলেন আর মালয়েশিয়া ইমিগ্রেশন বলেন, কোথাও সমস্যা নেই, কারণ আমার অল ডকুমেন্টস গুলো আমার সবগুলো ঠিক ছিল এবং ভালো ছিল। আচ্ছা, এরপর ভাই বিদেশে আসতে গেলে আসলে একজন ট্রাস্ট পারসন দরকার, ট্রাস্টেবল পারসন। সো ও ক্ষেত্রে আমাকে ট্রাস্ট করা যাবে কিনা বা আপনার মতামত? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলামিন হোসেন ভাই আসলে কি বলবো অনেক একজন অনেস্ট মানুষ এবং ভালো মানুষ। আর প্রসেসের ক্ষেত্রে উনি খুব সুন্দরভাবে ফার্স্ট ইয়ার সবগুলো প্রসেস আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং এখানে কোনো মিথ্যার আশ্রয় বা কোনো আমাকে ভুল ইনফরমেশন উনি কখনো দেন নাই এবং যেটা যেভাবে বলছেন সেভাবে করছেন এবং আমি যেভাবে বলছি উনি ঠিক সেইভাবেই কাজটা করছেন। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে এক্ষেত্রে এই জায়গাটা অনেক স্বচ্ছ এবং ওনার মাধ্যমটা অনেক 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 এবং ভালো। আমি মনে করি যে যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসতে চায় বা বাংলাদেশ অন্য কোনো দেশ থেকেও যদি ওনার মাধ্যমে আসতে চায়, আলহামদুলিল্লাহ এর একটা ভালো সুযোগ যে যদি এখানে আসে। আলহামদুলিল্লাহ এখানে কোনো কোনো প্রতারণার কোনো সুযোগ নাই বললেই চলে। আর স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে এখানে এটার প্রতারণার কোনো সুযোগ থাকেই না। আর আরেকটা কথা হলো ব্যক্তি ইম্পর্টেন্ট, কারণ এখানে যখন যে তথ্যটা চেয়েছি তখনই সেই তথ্যটা আমাকে সাপ্লাই করছে এই অবস্থা। এই জন্য আমি খুবই হ্যাপি। আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ ভাই। তবে স্টুডেন্ট চাইলে তারা নিজের থ্রুতে নিজের অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে যদি কোনো গাইডলাইন লাগে তাহলে পরামর্শ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আপনাদের ডকুমেন্টস চেকলিস্টের জন্য ফ্রি অ্যাসেসমেন্ট আপনারা করতে পারবেন। উপরে দেওয়া এখানে নাম্বার অথবা ইমেলে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিবেন, ফ্রি অ্যাসেসমেন্ট করে দেবো। তো আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা নিয়ে কোনো জটিলতা হবে না, আর ইমেল আপনি as soon as possible পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে করে আপনাদের এই যে বিদেশ জার্নি উচ্চশিক্ষার স্বপ্নের সাথে যেন আমরা থাকতে পারি। সো সেজন্য আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।